নমস্কার। পাঁশকুড়া বনমালী কলেজে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া চালু হয়ে গেছে। যারা ইউজি কোর্সে ভর্তি হতে চাও, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে অ্যাডমিশন হতে চাও, তাদের জন্য কিন্তু সুখবর। পূর্ব মেদিনীপুর জেলার একটা রেপুটেড কলেজ পাঁশকুড়া বনমালী কলেজ। তো এই কলেজে যারা অনার্স ডিগ্রি কোর্স করতে চাও, তারা এই কলেজে ভর্তি হতে পারো। এই কলেজে ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো নোটিশে অনেক কিছু রয়েছে, যেইগুলো ইম্পর্ট্যান্ট আমি সেগুলো তোমাদের আজকের ভিডিওতে কিন্তু বলে দিচ্ছি। আর বাকিগুলো তোমরা যদি দেখতে চাও দেখে নিতে পারো। এখানে কিন্তু আমি দেখিয়ে দেবো আর কি কি নোটিশে কিন্তু রয়েছে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে তোমাদেরকে বলি যে অ্যাডমিশন প্রক্রিয়া কবে থেকে চালু হয়ে গেছে। অ্যাডমিশন কিন্তু চালু হয়ে গেছে 15/5/2026 থেকে। 15/5/2026 থেকে চালু হয়ে গেছে। আর আমি ভিডিও বানাচ্ছি 20/5/2026, অর্থাৎ 5 দিন কিন্তু অলরেডি হয়ে গেছে। আর বাকি রয়েছে কিন্তু 5 দিন। লাস্ট ডেট রয়েছে 25/5/2026, অর্থাৎ 15 থেকে 25 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া চলবে। 10 দিনের অ্যাডমিশন প্রক্রিয়া রয়েছে। আর এখানে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে 100 টাকা ফর ওয়ান মেজর সাবজেক্ট এবং 50 টাকা রয়েছে ফর ইচ অ্যাডিশনাল মেজর সাবজেক্ট। ঠিক আছে, তো আরও যদি কিছু জানতে চাও, ডিটেলস জানতে হলে তোমাদেরকে অবশ্যই অ্যাডমিশন পোর্টালে আসতে হবে, অর্থাৎ পাঁশকুড়া বনমালী কলেজের যে অ্যাডমিশন পোর্টাল রয়েছে, তো সেখানে ভিজিট করতে হবে, যেখান থেকে আমি কিন্তু ভিডিওটা দেখাচ্ছি। তো পাঁশকুড়া বনমালী কলেজ অটোনমাস কলেজ, ঠিক আছে, এবং ন্যাকের এ গ্রেড কলেজ। তো এখানে কোন কোন সাবজেক্ট রয়েছে সেটা একটু আলোচনা করি। এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, সিঙ্গেল মেজর্স ইন সায়েন্স, বায়োটেকনোলজি, বোটানি, বিসিএ, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, মাইক্রোবায়োলজি, ফিজিওলজি, জুওলজি। আর যেটা আমি নতুন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডাটা সায়েন্স, খুবই একটা ভালো সাবজেক্ট, এবং বিএমএলটি, ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, অর্থাৎ এটা একটা প্যারামেডিক্যাল কোর্স যেটা তোমরা কিন্তু করতে পারবে। এটাও একটা ভালো সাবজেক্ট। এবং রয়েছে ফুড অ্যান্ড নিউট্রিশন। এবং সিঙ্গেল মেজর ইন হিউম্যানিটি অ্যান্ড সোশ্যাল সায়েন্সে তোমাদের রয়েছে বেঙ্গলি এডুকেশন, তারপর তোমাদের রয়েছে ইংলিশ, মিউজিক, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি, এগুলো কিন্তু এখানে রয়েছে। ডবল মেজরে রয়েছে তোমাদের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড এনসিসি। আর ইম্পর্টেন্ট ডেটস আমি তো বলেই দিলাম। এবং এখানে বলি, যারা ইউজি মেজর কোর্সে ভর্তি হবে, পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট কবে প্রকাশ হবে? প্রভিশনাল মেরিট লিস্টটা 26/5/2026, অর্থাৎ 25 তারিখ শেষ ডেট, এবং তার পরের দিনই কিন্তু তোমরা প্রভিশনাল মেরিট লিস্ট কিন্তু হাতে পেয়ে যাবে। এবং পাবলিকেশন অফ ফাইনাল মেরিট লিস্ট পাবে 29/5/2026। ঠিক আছে, এবং সিলেকশন লিস্ট পাবলিকেশন হবে এবং অ্যাডমিশন প্রসেস একদম চালু হবে। সেটা তোমাদের যেটা এখানে তোমাদের রয়েছে, পাবলিকেশন ফার্স্ট প্রভিশনাল সিলেকশন লিস্ট 29/5/2026, এবং অ্যাডমিশন ফর্ম ফার্স্ট প্রভিশনাল সিলেকশন লিস্ট 29 তারিখ থেকে 30 তারিখ, দুদিন হবে। এবং সেকেন্ড প্রভিশনাল সিলেকশন লিস্ট 31/5/2026 হবে। এবং অ্যাডমিশন হবে সেকেন্ড প্রভিশনাল লিস্টে, সেটা হচ্ছে 31 এবং 1 তারিখ। থার্ড প্রভিশনাল লিস্ট বের করবে, যেটা 9/6/2025 বেরোবে, এবং থার্ড প্রভিশনাল সিলেকশন লিস্টের অ্যাডমিশন হবে 9 তারিখ এবং 10 তারিখ। ঠিক আছে, এবং আর যে কোর্সটা রয়েছে এনসিসি মেজর কোর্স, যেটা তোমাদের এখানে রয়েছে, সেটা হচ্ছে তোমাদের বলি ইউজি এনসিসি মেজর কোর্স ফিজিক্যাল ফিটনেস টেস্ট অ্যাট কলেজ ক্যাম্পাসেই হবে। সেটা 1/6/2026। ফার্স্ট প্রভিশনাল সিলেকশন লিস্ট বেরাবে 2/6/26, এবং সেটা অ্যাডমিশন হবে 2/6/26 এবং 3/6/26। ঠিক আছে, তো এইরকমভাবে কিন্তু অ্যাডমিশন প্রসেস চলবে। তো এই নোটিফিকেশানে আর যেটা রয়েছে, কোন কোন সাবজেক্ট তোমাদের বললাম, এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও কিন্তু এখানে রয়েছে, দেখো দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। আমি কিন্তু বেসিক বলবো না, যেগুলো বলার আমি বলে দিচ্ছি। যেমন বিসিএ, যারা বিসিএ কোর্সে ভর্তি হতে চাও তাদেরকে কম্পিউটার সায়েন্স উইথ ম্যাথামেটিক্স অর পাস মার্কস থাকতে হবে। 45% মার্কস কিন্তু তোমাদের থাকতেই হবে, এখানে বলে দিয়েছে। যদি কেমিস্ট্রি ভর্তি হও তাহলে তোমাদের 45% মার্কস থাকতে হবে 12-এ। এছাড়া ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, মাইক্রোবায়োলজি, এদেরও কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। আর তোমাদের যেটা আমি বলবো, যেটা এই কলেজে আমার মনে হয় নতুন, ডাটা সায়েন্স এই কোর্সটা কিন্তু তোমাদের করতে গেলে ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স উইথ কেমিস্ট্রি, বায়োলজিও থাকতে হবে। সেখানে
45% মার্কস তোমাদের থাকতে হবে, অর 50% ইজ বেস সাবজেক্টে তোমাদের থাকতে হবে। এছাড়াও আর বাকিগুলো এখানে রয়েছে। বিএমএলটি কোর্সে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকতে হবে এবং 45% মার্কস টোটাল থাকতে হবে। তো এরকম করে তোমাদের কিন্তু এগুলো কিন্তু দেওয়া রয়েছে, এগুলো এখান থেকে তোমরা কিন্তু দেখে নিও। আর এখানে তেমন কিছু দেওয়া নেই, তোমরা দরকার হলে তোমরা দেখতে পারো আমার ভিডিও থেকে পজ করে, কিন্তু তোমরা দেখে নিও। যেটা আমি আরেকটা জিনিস যেটা বলবো, যেটা হচ্ছে ফিজটা কত একটু দেখি। ফিজ দেখার আগে আমরা একটু ইনটেক ক্যাপাসিটি দেখে নিই, অর্থাৎ যে সাবজেক্টগুলো এই কোর্সে রয়েছে, এই কলেজে রয়েছে, তার সিট কতগুলো রয়েছে দেখো তোমরা দেখে নাও। এখানে রয়েছে যেমন বিসিএতে টোটাল 100 সিট রয়েছে, তার মধ্যে জেনারেলদের 45টা সিট, এসসিদের জন্য কিন্তু তোমাদের রয়েছে 22টা সিট, এসটিদের জন্য 6টা, ওবিসিএ 10টা, ওবিসিবি 7টা এবং ইডব্লিউএস 10টা, এরকম করে সিট কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে দেখে নিও যে কতগুলো সিট তোমাদের ওই কলেজে রয়েছে। সব থেকে বেশি দেখতে পাচ্ছি এডুকেশনে 177টা সিট, ম্যাথামেটিক্সে 77টা রয়েছে এবং জেনারেলদের জন্য 34টা, এনসিসিতে 60টা সিট রয়েছে। তো এগুলো তোমরা দেখে নিও পজ করে, যে যেই সাবজেক্টে ভর্তি হবে কতগুলো সিট রয়েছে। আমি শেষে তোমাদের বলবো ফি স্ট্রাকচারটা। দেখো এখানে যে ফি স্ট্রাকচারটা তোমাদের দেওয়া রয়েছে পুরো ডিটেলসে দেওয়া নেই, আমিও কনফিউশন রয়েছি। তো যেটা দেওয়া আছে আমি তোমাদের সেটাই দেখাচ্ছি। দেখো ফি স্ট্রাকচার বিএ বিএসসি বিকম মেজর অ্যান্ড ডাবল মেজর ফর দ্য সেশন 2026-2027, যেমন অ্যাকাউন্টেন্সি রয়েছে প্রথমেই 4165 টাকা, বিসিএর জন্য 13,490 টাকা, তারপর বেঙ্গলি বা বোটানি, কেমিস্ট্রি এগুলোর জন্য দেওয়া রয়েছে, ঠিক আছে। যত নিচে নামবে ম্যাথামেটিক্সের জন্য 5,115 টাকা। এগুলো আমার মনে হয় প্রতি সেমিস্টারে দিতে হবে বা পুরো টোটাল ফি যে কোনো একটা হবে, এখানে পুরো ডিটেলস দেওয়া নেই। যেমন বিএমএলটি কোর্স, এটা প্যারামেডিক্যাল কোর্স, আমি তোমাদের আগেই বলেছিলাম। তো এখানে তোমাদের 15,940 টাকা লাগবে। এছাড়া এনসিসি রয়েছে। তো এইটাই তোমাদের ফি স্ট্রাকচার কিন্তু এটা দেওয়া রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো। যারা ভর্তি হতে চাও তোমরা ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারবে। আর যদি কোনো ডিটেলসে জানতে চাও অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা কমেন্ট করতে পারো।